হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও ভালো আছি অনেক। আমরা আজকে 3 বন্ধু একসাথে বেড়াতে যাচ্ছি আমাদের সুপরিচিত মনি পার্কে। আমার সাথে আছে শাওন, রাসেল। আমরা যাওয়ার সময় অনেক সুন্দর একটি রাস্তা পার হলাম। চারিদিকে সবুজ গাছপালা এবং সুন্দর সবুজের সমারোহ। আমরা পার্কে এসে প্রথমেই আমরা পার্কের মেন গেট থেকে টিকিট করে নিলাম। তো টিকিট আমাদের শাওন বন্ধু টিকিট করে নেওয়ার পরে আমরা 3 বন্ধু একসাথে পার্কের মধ্যে প্রবেশ করব। ইতিমধ্যে আমি আমার মোটরসাইকেল পার্কিং করে এসে শাওনের থেকে টিকিট নিয়ে পার্কের মধ্যে প্রবেশ করলাম। তারপর রাসেল পার্কের মধ্যে প্রবেশ করলো এবং সর্বশেষ শাওন পার্কের মধ্যে প্রবেশ করলো। আমরা এইভাবে সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম। আমরা পার্কের মধ্যে প্রবেশ করার পরেই দেখতে পেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ। পার্কের মধ্যে প্রবেশ করার পরে আমরা পদ্মা নদীর সুন্দর দৃশ্য আমরা দেখে অত্যন্ত মুগ্ধ হই। ঈদের জন্য পার্কের মধ্যে অনেক মানুষ ঘুরতে এসেছিল। পার্কের চারিদিকে অনেক দর্শনার্থী ছিল এবং আমরা দেখতে পেলাম অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন নিয়ে ঘোরাঘুরি করছে এবং আমরাও সেই সাথে সম্পূর্ণ পার্কটি ঘুরতেছিলাম। পার্কের মধ্যে এক পর্যায়ে সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। অত্যন্ত সুন্দর লাগছিল ঝর্ণাটি। পার্কের মধ্যে প্রবেশের পর আমরা আমাদের এলাকার ছোট ভাই রিয়াদের সাথে দেখা হলো। তার সাথে কথাবার্তা বলার পরে আমরা পার্কের অন্যান্য জায়গায় ঘোরাঘুরি শুরু করলাম। আমরা পার্কের মধ্যে সুন্দর ঝর্ণার দৃশ্য দেখতে পেলাম। আমরা পার্কের মধ্যে এক পর্যায়ে বাচ্চাদের খেলার অনেক রাইড দেখতে পেলাম। তার মধ্যে রয়েছে ঘোড়া, হেলিকপ্টার এবং অনেক সুন্দর সুন্দর রাইড ছিল সেখানে। আমরা সকল রাইড একসাথে দেখলাম। বাচ্চাদের ট্রেন ছিল, বাচ্চারা অনেক এতে আনন্দ করছিল। তো আমি একটা কথাই বলবো যে এখানে ছোট বড় সকলের ঘোরার মতো একটি জায়গা। আপনারা আপনাদের যখন ছুটির দিন পাবেন তখন এই পার্কে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা। পার্কে যাওয়ার পরে এক পর্যায়ে আমাদের বন্ধু আশিকের সাথে দেখা হয়। সে তার পরিবার নিয়ে ঘুরতে এসেছিল। তার সাথে কথাবার্তা বলেই আমরা পার্কের সামনে যেই জায়গাগুলো আছে সেখানে আমরা চলে যাই। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে পার্কের মধ্যে আরও সুন্দর সুন্দর রাইড আছে। তো পার্কে যাওয়ার পরে আমার বন্ধু শাওনের জোরাজোরির কারণে রাইডে উঠতে বাধ্য হই। তো আমরা দোলনায় উঠি, অনেক সুন্দর লাগতেছিল। দোলনায় ওঠার পরে দোলনাতে অনেক মানুষ উঠেছিল, আমরা উঠেছিলাম, বিষয়টা খুব উপভোগ করতেছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে মাথা শুধু ঘুরছে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে রাইড শেষে আবার নেমে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু অনেক মজা হয়। পরবর্তীতে শাওনের আবদারে আমি, শাওন এবং রাসেল 3 জনে আমরা নৌকায় উঠি। তো এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক ছিল আমাদের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।